ডায়াবেটিসের মতো জটিল রোগে আক্রান্ত হয়েছেন, তাহলে এই পাতার রসটা আপনার এই মুহূর্তে খুবই প্রয়োজন। প্রতিদিন 2 থেকে 3 চামচ রস খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। অটোমেটিক ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। যেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার জন্য আপনি কত কী না করেছেন, সেটা কিন্তু খুব অনায়াসেই করতে পারবেন শুধুমাত্র এই পাতার রসটা খেয়েই। শুধু যে ডায়াবেটিসের উপকার করে তাই কিন্তু নয়, এই পাতার রস আরও অনেক রোগের উপকার করে থাকে। আমি ধাপে ধাপে যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, বাকি বন্ধুরাও যাতে খুব সহজেই জেনে নিতে পারে এই উপকারী পাতা সম্পর্কে। পাতাটা একেবারে যে দুর্লভ তা কিন্তু নয়, আমাদের হাতের কাছে আছে। আমরা হয়তো অনেকে নামও জানি, হয়তো সেইভাবে চিনি না। এই পাতাটার নাম আরল পাতা। আরও যদি ভালো করে বলি, এই পাতাটার নাম হলো অরহর পাতা। আঞ্চলিক ভাষায় এই পাতাটাকে অনেকেই অনেক নামে ডাকতে পারেন। আমি আঞ্চলিকভাবে এই পাতাটার নাম জানি আরল পাতা, তবে বইয়ের ভাষায় অরহর পাতা। এই অরহর পাতা বা আরল পাতার কিন্তু অনেক গুণ। এই পাতাটা যে কোনোভাবে আপনি খেতে পারেন, শুধুমাত্র রস করে। আপনি চিনি দিয়ে অথবা আখের গুড় অথবা শুধুমাত্র লবণ দিয়েও খেতে পারেন। তবে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু অবশ্যই চিনি গুড় কোনোটাই না দিয়ে শুধুমাত্র এই অরহর পাতাটা ছেঁচে রস বের করবেন, আর তার সাথে অল্প একটু লবণ মিশিয়ে সামান্য একটু হালকা গরম করে তারপরে সকালে অথবা বিকেলবেলা খেয়ে নেবেন। সকালে বাসি পেটে খেলে বেশি কাজ করবে। 2 থেকে 3 চামচ প্রতিদিন যদি এইভাবে খাওয়ার অভ্যাস গড়ে তোলেন, আপনার ডায়াবেটিস কিন্তু অটোমেটিক নিয়ন্ত্রণে চলে আসবে। আর এছাড়াও আরও কিছু গুণাগুণ রয়েছে, চলেন সেগুলো আমি আপনাদের গাছটার সাথে পরিচিতি এবং ধাপে ধাপে বলে দিচ্ছি কি কি গুণ হতে পারে। এই পাতাটা দিয়ে রস বানিয়ে খেলে আপনি আরও যে রোগের উপকার পাবেন, সেটা হলো প্রথমেই বলছি জন্ডিস। অরহর পাতা জন্ডিস নিরাময়ের জন্য খুবই উপকারী এবং দারুণ একটি উপযোগী পাতা। তাই যাদের এই রোগ আছে তাদের এই পাতার রস 2 থেকে 3 চামচ একটু লবণ মিশিয়ে খাবার পর সামান্য গরম করে একবার খেয়ে দেখতে পারেন। আশা করি অনেকটা বেশি উপকার পাবেন। এছাড়াও যাদের রয়েছে অশ্ব রোগ, তারাও কিন্তু এই পাতার রস থেকে পেতে পারেন অনেক উপকার। অশ্ব রোগে যারা ভুগছেন তারা 2 থেকে 3 চামচ রস বের করবেন, পাতাটা ছেঁচে সকাল বিকাল 2 বার করে খেয়ে নেবেন এই পাতার রস। এছাড়াও অতিরিক্ত কাশির জন্য ঘুমাতেই পারছেন না, কাশতে কাশতে দম বেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু এই পাতার রসটা বানিয়ে খেতে পারেন। অল্প একটু আদার রস সাথে ছেঁচে নিতে পারেন, এতে করে আরও একটু বেশি উপকার পাবেন। একটু আদার রস, একটু অরহর পাতার রস আর সাথে একটু মধু মিশিয়ে খেয়ে দেখুন। একটানা 7 দিন খেলেই বুঝতে পারবেন এই পাতার রসটা আপনার কাশির জন্য কতটা উপকারী ছিল। তো এই তো ছিল ভিউয়ার্স, আজকে আমার খুব ছোট্ট করে আপনাদের জন্য এই অরহর পাতার উপকার এবং রোগের কিছু কীভাবে খাবেন তার একটা টিপস। তো ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু চাইলেই নিকটস্থ ডক্টরের কাছে না দৌড়ে প্রথমে প্রাথমিক চিকিৎসাটা বাসা থেকেই শুরু করতে পারেন। পরবর্তীতে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন, আপনি যেই রোগেই আক্রান্ত হন না কেন। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনার মতামত এবং লাইক দিয়ে একটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আজকে আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিন্তু রান্নাবান্নার পাশাপাশি বিভিন্ন ঔষধি গাছপালা নিয়ে বিভিন্ন দারুণ টিপস আপনাদের জন্য শেয়ার করে থাকি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই কাজে লাগে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।